ভাইরে ভাই, উনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আগে ওনার কথাগুলো শোনেন। অনেকে আমাকে কোশ্চেন করতেছেন যে আপু আপনি জাহের আলভীর সাথে অনেক নাটক করেছেন, আপনার সাথে কি কখনো খারাপ কিছু করেছে কিনা বা খারাপ কিছু ছিল কিনা, ওনার বিষয়ে আমি কিছু জানি কিনা। আসলে আমরা কাজ করেছি প্রায় 9 বছর 7 বছর হয়ে গেছে, 7 8 9 বছর এরকমই হবে। আমি ইগলে থাকা অবস্থায় জাহের আলভীর সাথে কাজ করছি। তখন থেকে আমি টুকটাক ওর বিষয়ে খারাপ কিছু শুনতাম, কিন্তু গুরুত্ব দিতাম না। এই জন্যই, কারণ হচ্ছে ও আমার কো আর্টিস্ট। আর কখনো আমি নিশ্চয়ই কখনো খারাপ কিছু দেখি নাই, এই জন্য আমি কখনো কোনো কিছু বলি নাই। তো এরপরে যখন ও বের হয়ে গেল, বের হওয়ার পরে নানান দিক থেকে নানান খারাপ কথা, গুঞ্জন সবকিছুই শুনছি। কিন্তু মিডিয়াটা আসলে ধরতে গেলে খারাপ আবার ভালো। আমি মিডিয়ার কোনো দোষ দিব না, মিডিয়ার পার্সনদের দোষ দিব, কারণ যারা জেনে শুনে খারাপ কাজ করে তারাই খারাপ। তো আলবি বিবাহিত, ম্যারিড, ওর একটা বাচ্চা আছে। ওর বোঝা উচিত ছিল লাইফে অনেক কিছুই বাদ দিতে হয় জীবন থেকে। ওর ক্যারিয়ার সাজাইতে পারতো, ক্যারিয়ার না সাজায় ও উল্টাপাল্টা কাজ করছে, যার কারণে আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটছে, একটা জীবন চলে গেছে। তো ওর ভিতরে কোনো শোকাহত দেখি নাই, যার জন্য আমার কাছে খারাপ লাগতেছে আর কি। আমি যখন ওর ফোনে ভয়েসটা শুনছি, আমি ওকে যথেষ্ট পরিমাণ সম্মান করতাম, একটা কো আর্টিস্ট হিসেবে অনেক সম্মান করতাম। সেই সম্মানটুকু এখন ওর জন্য আমার নাই।